কলকাতার খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। দিন কয়েক আগে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে একটি চিঠি দিয়েছিল আইএসএল এর সিংহভাগ ক্লাব। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, আইএসএল এর দীর্ঘমেয়াদী সময়ে কমার্শিয়াল পার্টনারের জন্য ফেডারেশন যে টেন্ডার প্রক্রিয়া আয়োজন করেছিল তাতে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছিল ক্লাবগুলো। তাদের বক্তব্য, গোটা প্রক্রিয়ায় ক্লাব প্রতিনিধিদের আরো বেশি করে নিযুক্ত করা উচিত। এই চিঠির উত্তর দিয়েছে ফেডারেশন সচিব কল্যাণ চৌবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইএসএল এর দীর্ঘমেয়াদী সময়ের কমার্শিয়াল পার্টনারের জন্য করা টেন্ডার প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ। আর আইএসএল এর বিভিন্ন বিষয় নিয়ে ফেডারেশনের প্রতিনিধিদের যে নিয়মিতভাবে ক্লাবের সঙ্গে যোগাযোগ করে রাখা হয়েছে তাও এই চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ। ক্লাব এবং ফেডারেশনের সমন্বয় স্থাপনের জন্যই যে গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজিং কমিটি গঠনের প্রয়াস তাও লেখা হয়েছে এই চিঠিতে। তবে ক্লাবরা যদি নতুন কমিটির প্রস্তাব দেয় তা অবশ্যই ফেডারেশন ভেবে দেখবে। ফেডারেশনের এই উত্তরের পর ক্লাবরা নিজেদের মধ্যে আবার বৈঠকে বসবে বলাই বাহুল্য। এখন দেখার দীর্ঘমেয়াদী সময় কমার্শিয়াল পার্টনার নিয়ে শেষ পর্যন্ত জল কোথায় গড়ায়। কেরালা ব্লাস্টার্সের গ্যালারি সেই চেনা ছবিটা নেই। অতীতে কেরালার মাঠে খেলতে বিপক্ষকে বেশি বেগ পেতে হতো, এর কারণ তাদের ফ্যান, কিন্তু সেই হলুদ সমুদ্র এখন উধাও। ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কেরালা ব্লাস্টার্সের ফ্যানগুলো হোম ম্যাচ বয়কট করার ডাক দিয়েছে। সমর্থকদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মুখ খুললেন ক্লাবের প্রাক্তন ফুটবলার এবং ঘরের ছেলে বলে পরিচিত সিকে ভিনিত। সমাজ মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে একটি দীর্ঘ ভিডিও বার্তায় তিনি সাফ জানিয়েছেন, বয়কট সঠিক প্রতিবাদের কোনো পথ হতে পারে না। ম্যাচ বয়কট করলে শুধু ম্যানেজমেন্টের উপর চাপ সৃষ্টি হয় না, এর ফলে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং স্পন্সররা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। সমর্থকদের উদ্দেশ্যে তার সাফ বার্তা, আপনারা যদি ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ করতে চান আমি আপনাদের সঙ্গে যোগ দেব, কিন্তু মাঠ ফাঁকা রাখা ঠিক নয়। ক্রিকেটের ডায়েরি। MS ধোনি চোট ছাড়ার আগে আরো একটা খারাপ খবর চেন্নাই সুপার কিংসের। চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন আয়ুষ মাত্রই। ভালো ছন্দে ছিলেন তিনি। খালিল আহমেদের পরে এবার আয়ুষ আর এই মৌসুমে খেলবেন না। মহেন্দ্র সিং ধোনি কবে ফিরবেন কেউ জানে না। তার মাঝে এত বড় ধাক্কা চাপে ফেলবে চেন্নাইকে। এবারে আইপিএল এর 3 নম্বরে নেমে বেশ কয়েকটা ভালো ইনিংস খেলেছেন আয়ুষ। চেন্নাইয়ের হয়ে 6 ম্যাচে 33.50 গড়ে 201 রান করেছিলেন তিনি। 2টি অর্ধশতরান করেছিলেন চেন্নাইয়ের ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচি নিয়ে বিরক্ত গৌতম গম্ভীর। 31 মে শেষ আইপিএল ম্যাচ। তার 6 দিন পর 6 জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের একটি টেস্ট রয়েছে। সেই টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে বহু তারকাকেই। দ্বিতীয় সারির দল নামাতে পারে গম্ভীররা। আইপিএল এর মতো এত দীর্ঘ এক প্রতিযোগিতার পর ক্রিকেটারদের বিশ্রামের প্রয়োজন, কারণ আইপিএল এর পর ভারত জোর দেবে 2027 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপের ওপর। আইপিএল শেষ হওয়ার পর মাত্র 6 দিনের মধ্যে একটি টেস্ট ফেলায় বিরক্ত গম্ভীররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থতার জেরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা টি20 ব্যাটারদের ক্রমতালিকায় নেমে গেলেন স্মৃতি মান্ধানা। নামলেন জেমাইমা রড্রিগেজও। এগিয়েছেন হারমনপ্রীত কৌর এবং শিফালি বর্মা। আইসিসি ক্রমতালিকায় এক ধাপ নেমে 4র্থ স্থানে রয়েছেন মান্ধানা, তার রেটিং 762। তালিকায় প্রথম 3টি স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার জর্জিয়া বল 815 র্যাঙ্কিং, অস্ট্রেলিয়ার বেথ মুনি 788 এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস তার পয়েন্ট 767। ম্যাথিউস এক ধাপ উঠে এসেছেন। মান্ধানা মতো ক্রমতালিকায় নেমে গিয়েছেন জেমাইমা রড্রিগেজও। তিনি এখন 14তম স্থানে, তার রেটিং 637। টি20 বিশ্বকাপ শুরু হতে আর 2 মাস বাকি নেই। সম্ভবত এই সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি বড় মঞ্চ হয়ে উঠতে পারে। একই সঙ্গে দলের কম্বিনেশন গুছিয়ে নেওয়ার দিকে নজর রাখতে হবে। অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়ে দিলেন সবাইকে সুযোগ দেওয়া হবে। বিশ্বকাপের জন্য সেটা জরুরি, অর্থাৎ উইনিং কম্বিনেশন আঁকড়ে থাকা নয়। সিরিজের বিভিন্ন ম্যাচে ঘুরিয়ে ফিরিয়েই সবাইকে খেলানো হবে। শুধু পাকিস্তানের মধ্যে আর পাকিস্তান সুপার লিগকে আটকে রাখতে চাইছে না সে দেশের ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বাইরেও এক দেশে এই লিগকে ছড়িয়ে দিতে চাইছেন তারা। সেই দেশে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করেছেন মাহসিন নাকবিরা। সৌদি আরবে পাকিস্তান সুপার লিগকে ছড়িয়ে দিতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই সৌদি ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাকভির। সেই সূত্র বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে সৌদিতে পাকিস্তানের ক্রিকেটকে ছড়িয়ে দিতে। পাকিস্তান সুপার লিগে কয়েকটি ম্যাচ সে দেশেও করতে চাইছে তারা। আচমকাই গড়পেটার অভিযোগ উঠেছে টি20 বিশ্বকাপে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়াকে ঘিরে সন্দেহ ক্রমশ বাড়ছে। এই অবস্থায় দ্রুত তদন্ত শুরু করেছে আইসিসি। ইতিমধ্যে বাজওয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে, তার মোবাইল ফোনও পরীক্ষা করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে বিশ্বকাপের মঞ্চে এই গড়াপেটায় জড়িত থাকতে পারেন লরেন্স বিষ্ণই গ্যাং। কানাডার এই সংগঠন সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে বিশেষ পরিচিত। জানা যাচ্ছে দলের নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে রাখার জন্য কয়েকজন ক্রিকেটারকে চাপ দেওয়া হতো। কানাডার জাতীয় দলের সঙ্গে একজনকে এ নিয়ে হুমকিও দেওয়া হয়েছে, এমনকি ছাড় পায়নি তার পরিবারও। ফের ভারতীয় দলে হতে পারে অধিনায়ক বদল।
টি-20 দলে বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব একজন নেতা হিসেবে সফল হলেও কোনোভাবেই তাকে দক্ষ ব্যাটসম্যান বলা যাচ্ছে না। বিগত দিনগুলোতে টিম ইন্ডিয়ার জার্সিতে ব্যর্থতার বৃত্ত বাড়িয়েছেন এই খেলোয়াড়। টি-20 বিশ্বকাপেও নিজেকে মেলে ধরতে না পারার জন্য তাকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। তাছাড়াও শোনা যাচ্ছে আসন্ন সিরিজগুলোর কথা মাথায় রেখে দুটি আলাদা আলাদা টি-20 দল তৈরি করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। রোমানিয়ার জাতীয় ফুটবল দলে কোচের পদে আসীন হলেন কিংবদন্তি প্রাক্তন ফুটবলার জর্জি হাজি। এই নিয়ে তিনি দ্বিতীয়বার জাতীয় দলের কোচ হলেন। এর আগে 2001 সালে মাত্র 3 মাসের জন্য রোমানিয়ার কোচ হয়েছিলেন। সদ্য প্রয়াত রোমানিয়ার কোচ মির্জা লুচেস্কুর জায়গায় তিনি দায়িত্বে এলেন। 2026 বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ডে প্লে অফে তুরস্কের কাছে হেরে যাওয়া রোমানিয়া বিশ্বকাপের ছাড়পত্র পায়নি। গত 7 এপ্রিল লুচেস্কু প্রয়াত হয়েছিলেন। প্রয়াণের 5 দিন আগেই তিনি রোমানিয়ার জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন। 25 বছর পর জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর 61 বছরের হাজি বলেছেন, রোমানিয়ার জাতীয় দলের কোচ হওয়াটা আমার কাছে গর্বের। ফুটবলার হিসাবে যেভাবে জাতীয় দলের দায়িত্ব পালন করেছি, কোচ হিসাবে সেভাবেই কাজ করব। রোমানিয়ার সাফল্য আসবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। ফেব্রুয়ারি মাসে শেষ গোল করেছিলেন, তারপরে চোটে বেশ কিছুদিন খেলতে পারেননি। চোট সারিয়ে ফিরে আবার গোলে ফিরলেন কিলিয়ান এমবাপে, গোল করলেন ভিনিসিয়াস জুনিয়রও। তাদের গোলে আলাভেসকে 2-1 গোলে হারিয়ে জয় ফিরল রিয়াল মাদ্রিদ। পরপর 2 ম্যাচ অধরা থাকার পর আবার জিতল রিয়াল। দ্বিতীয়ার্ধে 50 মিনিটের মাথায় প্রায় 25 গজ দূর থেকে গোল করলেন ভিনিসিয়াস। ব্রাহিম দিয়াজ দলের তৃতীয় গোল করে ফেলেছিলেন, কিন্তু তার হেড গোল লাইন সেভ হয়। সংযুক্তি সময় 1 গোল শোধ করেন মার্টিনেজ, কিন্তু তাতে লাভ হয়নি, হেরে মাঠ ছাড়ে আলাভেস। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর 2 মাস বাকি। এখনো স্পষ্ট নয় যে ব্রাজিলের হয়ে নেইমার খেলতে পারবেন কিনা। তবে কোচ কার্লো আনচেলত্তি সম্প্রতি যে মন্তব্য করেছেন তাতে নেইমারের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আনচেলত্তি 2 মাস সময় দিয়েছেন নেইমারকে, তার মধ্যে ব্রাজিলের তারকাকে নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে। 2023 অক্টোবরের পর থেকে আর ব্রাজিলের হয়ে খেলেননি। সম্প্রতি তিনি সম্পূর্ণ ফিট বলে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। তবে আনচেলত্তি তাতে সন্তুষ্ট নন, তাই বাড়তি সময় দেওয়া হয়েছে। চিন্তা বাড়ছে কার্লোস আলকারাজের কবজির চোটে কাবু তিনি। তার জেরে বাধা পেয়েছে প্রস্তুতি। 24 মে থেকে শুরু ফরাসি ওপেন লাল সুরকির কোর্টে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফরাসি ওপেনের দুবারের চ্যাম্পিয়ন আলকারাজ জানিয়েছেন, কয়েকদিনের মধ্যে তার মেডিকেল পরীক্ষা হবে, তারপরেই তিনি বুঝতে পারবেন যে তার চোট ঠিক কি জায়গায় রয়েছে। সেই পরীক্ষার পরেই তার কোর্টে নামার সময় জানা যাবে। মাদ্রিদে এক পুরস্কার অনুষ্ঠানে আলকারাজ বলেন, পরের মেডিকেল পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। কোর্টে ফেরার সমস্ত রকম চেষ্টা করব, ধৈর্য রাখছি। এখনো জানি না চোট কতটা সেরেছে, পরীক্ষার পরেই সবটা জানা যাবে। লরিয়াস বর্ষসেরা দলের সম্মান কে পাবে তা নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। স্পেনের সেভিলস প্যালেসে যখন লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান চলছে, তখন হারমনপ্রীত স্মৃতিদের নিয়ে আশা করে বসেছিলেন অনেকেই। কিন্তু ভারতবাসীদের আশাহত করে বছরের সেরা দলের সম্মান ছিনিয়ে নিল পিএসজি। ফলে বিশ্বজয়ী হয়ে বিশ্বসেরা খেতাব হাতছাড়া হলো ভারতের মহিলা বিশ্বকাপ জয়ী দলকে। দীর্ঘ 5 দশকের প্রতীক্ষার পর গত নভেম্বরে বিশ্বকাপ জিতেছে উইমেন্স ইন ব্লু। ফলে লরিয়াস অ্যাওয়ার্ডে বর্ষসেরা দলের মনোনয়ন পেয়েছিল ভারতীয় মহিলা দল। ভারতীয় দল ছাড়াও মনোনয়ন তালিকায় ছিল ইংল্যান্ডের মহিলা জাতীয় ফুটবল দল, ইউরোপীয় রাইডার কাপ দল, ম্যাকলারেন ফর্মুলা 1 টিম, ওকলাহামা সিটি থান্ডারের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তনুশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর আর বেতার সঞ্চালিকা মহাবিশ্বের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল, সেই সম্পর্ক নাকি স্থায়ী হয়নি। বিগ বস খ্যাত শেফ আলী বাগ্গার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে এবার। তারপর থেকে কটাক্ষের শিকার ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহালের। অবশেষে মুখ খুলেছেন সাফালি। তিনি স্পষ্ট জানিয়ে দেন তার পছন্দ বিরাট কোহলির মতো পুরুষকে। মাস কয়েক আগে মুম্বাই এক নামী রেস্তোরাঁর নিচে পার্কিং লটে যুজবেন্দ্রের সঙ্গে ক্যামেরাবন্দী হন সাফালি। দুজনকে একসঙ্গে দেখে ছবি তুলতে শুরু করেছিলেন আলোকচিত্রা, যদিও ছবি শিকারীদের ভিড় দেখে গাড়িতে উঠে পড়েছিলেন যুজবেন্দ্র। বিশ্বনাথন আনন্দ বলছেন, ভারতীয় দাবায় ইতিহাস লেখা হোক রোজ নতুন নতুন। শুধু সাইপ্রাসে ছিলেন বৈশালের ইতিহাস গড়ার মুহূর্তে ছায়াসঙ্গী হিসাবে। স্বাভাবিকভাবেই খুব খুশি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। এই প্রথম ভারতের মহিলা দাবাড়ু হিসেবে বৈশালী ক্যান্ডিডেটস চ্যাম্পিয়ন হলেন। কেমন লাগছে? উচ্ছ্বসিত আনন্দ শুরুই করলেন। হ্যাঁ, ও করে দেখিয়েছে। ক্যান্ডিডেটস চ্যাম্পিয়ন হয়ে এবার বৈশালী বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে লড়বে চীনের জু ওয়েনজুনের সঙ্গে। কলকাতার ডায়েরি। শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ড্র করে চলতি আইএসএল এর প্রথম পয়েন্ট পেয়েছিল মোহামেডান স্পোর্টিং।
এবার তাদের নামের পাশে জুটলো আরো একটা পয়েন্ট। চেন্নাইন এফসির সঙ্গে গোলশূন্য ড্র করলো সাদা কালো ব্রিগেড। যদিও পয়েন্ট তালিকায় অবস্থান অপরিবর্তিতই থাকলো মোহামেডানের। 2 পয়েন্ট নিয়ে তারা শেষ স্থানেই রয়েছে। এক ধাপ উঠে নবম স্থানে চেন্নাইয়ের ঘরের মাঠে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ছিল খেলা। ম্যাচে কাদের কর্তৃত্ব থাকা উচিত সেটা পয়েন্ট তালিকা দেখলেই বোঝা যায়। যদিও খেলা দেখে বোঝার উপায় নেই কারা খাতায় কলমে শক্তিশালী। আলবার্তো নগুয়েরা, চিমা চুকুদের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখালো মোহামেডানের